হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা র্যাঙ্ক সিস্টেম দিছি, তো দেখা যাক র্যাঙ্ক ম্যাচে কি হয়। আর আমরা অলরেডি কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে গা। Head to the vending machine. আমরা সবাই প্লেন থেকে ল্যান্ডিংও করে দিছি অলরেডি। তো আমরা নামতেছিল যে অবজার্ভ ফ্যাক্টরি, ভাই একদম নেমে নামে নাই গাইস। Got a gun. রুট মনে কিছু পাইনি, মাত্র একটা ইয়া পাইলাম, দেখে হেলমেট A94 পাইলাম। ভালো কোনো গানই সামনে একটি নেমে লোকেশন দেখা যায়। দেখা যাক এনিমিটা মারা যায় কিনা। তো এনিমিটা কিন্তু নাই আর কি, চলে গেছে। আমরা কিন্তু এনিমিটা অনেক খুঁজছি, মানে খুঁজতেছিলাম। আমার টিমমেটও মনে করে যে খুঁজছে, ওরা আমি কইছি ওরা কিন্তু খুঁজছে। পরে আমরা আয় পড়ছি যে না, এনিমিটা অনেক গেছে গা। পরে আয়া মাত্র একটা ভিক্টর পাইছি, আর লং রেঞ্জে ভালো গানই পাইনি। দেখেন গাইজ, ভালো কোনো গানই নাই এই যে অবজার ফ্যাক্টরিতে। ম্যাকটেম পাইছিলাম, কিন্তু ম্যাকটেম আমি লই নাই। কারণ হচ্ছে গিয়ে গাইস, আমি আবার বিজন চালাই, বুঝছো গাইস। আবার বিজন ছাড়া মনে করো যে খেলি না। কারণ একটা সুপার মেডেল এলাম ফ্রিতে, Sorry. হিল গান নিয়ে এলাম। কারণ মনে করো যে হিল গান, এই যে বিজন পাই গেছে অলরেডি। আমি কিন্তু আমার ভালো বিজন চালাই। আমরা হবে আমাকে ইয়েতে এই জায়গার পর হেনে টেই নেমে আছে গাইস। আর ওই যাওয়ারা কিন্তু মানে পলা পলা খেলা, ওই যে 4 নাম্বার কাছে এনিমি অলরেডি গেছে গা। তো আমরা কিন্তু ওদিকে যেতেছি, এনিমি ওনার লাগে ওই যে এনিমি পালাইতেছে। তো এনিমিটা কিন্তু আমার অনেক আমি কিন্তু অলরেডি রাজ দিয়ে দিছি। আর ওগুলো আমাকে যদি তোমার রাজ দিয়ে দাও, কিন্তু ওরা মারতে পারিনি। ওরা আমি হেডশট মারছি, তাও 96 হেডশট মারছি, তাও কিন্তু আমি মারতে পারিনি। আমার কিন্তু লগে লগে কিল আরো দিয়ে দিছি। তো কইতে চাই যে ভাই আমার রিভাইভ দাও, রিভাইভ দাও। ওরা কিন্তু ওগের মতো লুট করতেছে, আমার কিন্তু রিভাইভ দিতেছে না। আমি কইতেছে আমার রিভাইভ দাও। Stay alert. পরে কিন্তু আমার যা রিভাইভ দেয় ওরা। Enemy spotted. ওর কাছে কিন্তু একজনের কাছে আছে প্রায় 2400 টোকেন আছে, আর একজনের কাছে 2200। তো 4 নাম্বার কিন্তু অলরেডি আমার রিভাইভ দিয়ে দিছে। জায়গায় নামতাছে আমার লুটে। তো অনেক কিন্তু একজন আমার খায়াও দিছে, অনেক উপরে নেমে আছে। বাস কিন্তু একটু অন্যরকম লাগতেছে, কারণ গাইস আমার ঠান্ডা লাগছে অনেক। তো গাইস আমি এনিমি খুঁজতেছিলাম যে এনিমি আসেনি আশেপাশে, কিন্তু দেখলাম যে এনিমি নাই। পরে আমি লুট করতে গেলাম, পরে লুট বক্স খুঁজতে গেলাম। বললাম যে তোমরা এনিমি কই মারছে উপরে, ওরা কিন্তু কি যাবে না। পরে আমি নিজে খুঁজতে চাইছি, একটা 3 লেভেলের বেস পেয়ে গেছি। আর পরে খুঁজতে খুঁজতে কিন্তু আমি ওকে লুট বক্সটা পাই গেছি, যেখানে একটা স্কার পাইছি, বিজন পাইছি। তো সামনে চলো, ওই যে চাইনা ইয়া 2 নম্বরের কাছে নেমে, ওই যে 2 নম্বরে অলরেডি রাজ দিয়ে দিছে। ওরা আমি মনে করো যে স্কার দিয়ে আমি হিল গান দিয়ে আর আমি ড্যামেজ দিতে চেষ্টা করছি। আমার খেয়ালই নাই যে আমি অনেকক্ষণ ড্যামেজ দিছি। পরে মনে করো যে এই যে 2 নম্বরে মনে করো যে কিলটা যায়। আমি দেখছি গাইস কতগুলো হেডশট মারছি, হ্যাঁ পরে যদি কিল জায়গা তাহলে গাইস কেমন হইব। হ্যাঁ গেল 2টা হেডশট মারছি, তারপর যদি কিল লয়ে যায় টিমমেট, এরকম করলে কেমন হয় দেখো। তো গাইস আমরা কিন্তু জোনের দিকে যাইতেছি, যাতে আমরা জোনের ভিতরে থাকি।
তো পিছনে দেখলাম যে একটা ফ্রি র্যাপ লইছে, পরে আমরা আবার মারতে গেলাম যে ফ্রি র্যাপটা মাইরাই, মানে ওরা মারতে আমরা গেছি আর ও গেছে গা, মানে একটু পরে যেতে পারলো না। তো পরে যেহেতু গেছে গা, আর এখানে গাড়িও ছিল না, তার কারণে আমরা আর যাইতে পারিনি। মানে আমরা আবার মনে করো যে আবার ওই লঞ্চ পয়েন্টে আমরা আবার আগের জায়গায় চলে গেছি। চলো আগের জায়গায় আবার তো আমরা কিন্তু দুইজনই, আমরা তিনজন আইছিলাম এক প্লেয়ার মারতে, কিন্তু গাইছে আমরা আল্লাহ লাগে চলে গেছে, ওই যে কেমনি লোকেশন পাই গেলাম এটাই বুঝলাম। তো আমার টিমমেটে কিন্তু চলে গেছে, আমি মনে করলাম আমাকে ওখানে যেতেছে। গাইস আর 4 নাম্বারে কিন্তু জোনের মধ্যে ওরা 1 নাম্বার আছে গাড়িতে, আর সামনে কিন্তু কইতেছে আমার টিমমেটে কইতেছে সামনে এনিমি আছে, লোকেশন দিছে সামনে এনিমি সামনে এনিমি। পরে আমরা গেতাছি গিয়ে এনিমি মারতে, গেতাছি এনিমি মারতে, মনে করে আর ওখানে মাশরুম খাইতেছে। তো গাইস আমি একজন নতুন চ্যানেল খুলছি ভাই, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা গাইস, লাইক কমেন্ট করো, একটু সাপোর্ট করো আমারে। তো গাইস হেনে কিন্তু দুইটা এনিমি অলরেডি আমার উপরে হাত দিয়া দিছে, যে দুদিন টাইম আর স্টার দিয়ে দিছি। তো গাইস আমি কিন্তু ওই জায়গায় যদি আমি চাপ দিয়ে মারতে পারতাম বলে, কিন্তু তারপর আমি গুলল ঢালা দিয়ে হেন একটা ভুল করে ঢালাই, তখন কিন্তু আমার গ্রেনেডও মারতেছে গায়ে। তো মানে কয়টা এনিমি আমি আমি দেখছি তখন 2টা 3টা হইতে পারে, কারণ গ্রেনেডটা হয়েছে আমার আরেক ধান, ঠিক আছে গাইস। আর অন্য জায়গায় মরে যায়, আর 2 নম্বরে কিন্তু একটা কিল করে ওই জায়গায়, আর 4 নম্বরে কিন্তু সুযোগ পায় আমার। তো লাস্ট পর্যন্ত তুমি মানে এনিমিটা কিন্তু লাস্ট 4 নম্বরে মারা দেয়। 4 নম্বরে মারার পর 2 নম্বর যাইতেছে ওদিকে কিল চুরি করলে, আর 2 নম্বরে আমি কই ভাই তুমি কিল চুরি না করে তুমি এই যে 4 নম্বরে মনে করে হিটলি মারা ছিল ওরে মেরে দিই। এই দিক দিয়ে 1 নম্বরে মনে করে গাড়ি লাগাতা, কারণ ওরা দুজনই আছে, ওর কাছে 6000 টাকা আছে, এটা ইয়া আর কিন্তু 700, কিন্তু এটা মাইরা দেয় ইয়া দিয়া ম্যাক্সিমাম। Triple kill. আমরা কোথায় তুমি আগে এনিমি পরে মার, তোমার গ্রেনেড তুমি এক গাড়িতে বাগো, ওরে কিন্তু পুরাই খাইয়া দিয়েছিল, ঠিক আছে কিন্তু পুরাই খাইয়া দিয়েছিল কিচ্ছুর জন্য বাইরে, গাড়ি কিন্তু পুরাই লাইফ শেষ হয়ে গেছিল। পরে কিন্তু দেখে যে আঙ্গুলে অনেক রিয়ার দিয়ে দিয়েছে, 2 নাম্বার আঙ্গুল রিয়ার দিয়ে। তো আমরা যাইতেছি গিয়ে নামতেছি, পরে দেখলাম যে হেন আমরা এনিমি, আমার 4 নাম্বারে কোথায় কয় হেনে এনিমি আছে, আমি তো এনিমি খুঁজা ওরা নাম যে জায়গায় নামার পরে আমরা এদিকে লুট খুঁজতেছি, এদিকে লুট টুট কিছু আছে না, দেখলাম 4 নাম্বার আমার বাবা কোথায় কয় সামনে এনিমি সামনে এনিমি, আমি কই এনিমি। তো গেছে ওই যে ওই আমার সামনেও কিন্তু এনিমি, ওই যে ফাইট চলতেছে, আমি কিন্তু দেখ 4 নাম্বারের সামনেও কিন্তু এনিমি, সামনে পিছে সব জায়গায় কিন্তু এনিমি। 4 নাম্বারের সামনে গুলো হারানো হলো, ওদিকে কিন্তু এনিমি, আমার পিছেও কিন্তু এনিমি। তো আমি ওরা বলছি তুমি রাজ দাও, আমি পিছনে ব্যাকআপ আছি, তুমি রাজ দাও। তো ও কিন্তু রাজে চলে গেছে, আর এনিমিটা কিন্তু ওদিকে রাখতে আছে। পরে আমি ড্যামেজ দিয়ে ওরা মারা দিলাম, আমার টিমমেটে কিন্তু মারা দিছে। পরে আমি যেই আমি মনে করো রিয়াব দিয়ে যা দিয়ে পিছনে এনিমি আমার রাশ মেরে দিতে হচ্ছে, নাম্বার কোথায় তোমার পিছনে তোমার পিছনে আমাকে অলরেডি ড্যামেজ দিয়ে দিছে। তো আমি কিন্তু রিয়াবটা দিই, রিয়াবটা দেওয়ার পর কোন রিয়াবটা দিই আর মনে করো দাম করে মাইরা দেয়, আমার তিন পয়সা খেলে মনে পরে কিন্তু আমার মেরা দেয়। 4 নাম্বারে অলরেডি দেখা গেছে গা, মানে পোলা গেছে গা, আর আমার মারার কারণে 4 নাম্বার কিন্তু বাইরে আসছে গা। এই নাম্বার কিন্তু হন্তে একটা কিল করে আলাইছে গাইস, হন্তে একটা কিল করে আলাইছে আমার কারণে কিন্তু 4 নাম্বার বাইরে আসছে। তো অলরেডি আমার কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে, আমি কিন্তু ওইটা কিন্তু বলতেছি ওই নামছে এই ঘটার মধ্যে, কারণে আছে না নামার কোনো সুযোগ নাই, আর গাড়ি ঘোড়াও কিছু নাই।
কিন্তু আমার সাইডে দেখছো, সাইডে বামে ডানে বামে সব জায়গায় খালি এনিমি। আমার লাইফ কত করে রয়েছে, লাইফ করে রয়েছে মাত্র 30-29 লাইফ ছিল বাবা, একটুখানি বাড়ছে। খারাপ একটা মিট করতেছিলাম, আর এদিকে পকেট বেন্ডিং থেকে মনে করো যে একটা পকেট বেন্ডিং থেকে একটা দুইটা সুপার মুডি লইলাম, একটা মাশরুম লইলাম, আর একটা লইলাম, এতটুকুই। আর মেল কিটে করে স্পিডটা ফুল মানে করে লাইলাম। তো গাইস আমার লগে কিন্তু 2 নম্বরে আছে, কিন্তু 2 জনে আছে, আর সবাই মরে গেছে গা। আমাদের সামনে কিন্তু গাইস আমি কিন্তু আমার পছন্দের ভিজন পেয়ে গেছি, আর সামনে কিন্তু একটা এনিমি খারাপ হয়েছে, আর আমি ড্যামেজ দিতে গেছি আর চলে গেছে। ওই যে একটা খারাপ রয়েছে দেখতে, ফুলওয়াল খারাই খারাপ হয়েছে, হয়তো মেটা ছিল সামনে, এই জন্য মারা নাই হয়েছে, ড্যামেজ দিয়েছি। হাইল গেল মনে করো যে 20-15 ড্যামেজ গেছে। দেখতেছেন যে কোনো এনিমি আমাকে দিকে আইডি, আমরা ডাইরেক্ট থমসন বা বিজুন যাতে দিয়ে দেবো। দেখতেছেন আমাদের কোন এনিমি আমগো মানে সামনে আইতাছে না, আমরা এখানে 2 জন আছিলাম। আর ফলে আমরা দেখতেছি অন্তরে খুঁজে যে সাইডে আমি কোনো এনিমি ঢুকে কিনা আমগো ঘরের মধ্যে, না কোনো এনিমি ঢুকতেছে না। পরে পিছনের ওদিকে তাকা দেখি যে একটা এনিমি, আর এই যে 2 নম্বরে এনিমি ড্যামেজ দিতেছে। 2 নম্বরে কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, আমি গেছি রিএফ দিতে। রিএফ দিতে লগে লগে কিন্তু অনেক ক্লিয়ার দিয়ে দিছে। ক্লিয়ার দেওয়ার ফলে আমি আল্লাহ থেকে মনে করেন জোনে জায়গা, যেহেতু জোন পুরে চলে গেছে। আর এখানে কতক্ষণ থাকে একটা মেডিকেট তো করা লাগবো না আর কি, কারণ আমার কাছে কি ক্যারেক্টার আছে, কি ক্যারেক্টারটা মনে করেন বেশিরভাগ মেডি করা লাগে না। কিন্তু একে বাচ্চা আছে, আর এনিমি এখন আমরা তো 1 কিল করছি, আর এনিমি এখন 9 জন আছে, আমার বাজার 8 জন আছে। তো ওই যায় কিন্তু একটা এনিমি আইস, আর ওই কিন্তু আমগো দিকে আইতাছে। আমি দেখতেছিলাম যে ওই যে আমগো ঘর দিয়ে আইতাছে, ওই জায়গায় আমি বই আসলাম চুপ করে, তো আহুক তারপর মারুম, মারতে গেছি পরে আমি পরে মারলাম, হ্যান্স গেলেন মাঝ পর্যন্ত কিন্তু নক হয়ে গেছে। Double kill. তো এটা কিন্তু মনে হয় অব স্কোরে আসছিল গাইস, আর থেকে একটা আমার কাছে কিন্তু গাইস সাইলেন্সার লাগাই না আসলে দিকে, কিন্তু তো এটারও কিন্তু আমি ড্যামেজটা ডাউন করে Triple kill. ডাউন করে কিন্তু ওরা কিন্তু ক্লিয়ারও দিয়ে দিই লাস্ট পর্যন্ত আমার সারা 5টা ম্যান আছে। তো ওরা আমি ড্যামেজ দিতে গেছি, আমার অন টেপ মানে ম্যাচটা শেষ করে দিয়েছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকের জন্য এই পর্যন্তই, মাত্র 18 প্লাস পাইলাম। তো আজকের জন্য এই পর্যন্তই গাইস, সামনে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে। তো গাইস আসসালামু আলাইকুম।